হে হে হে, কি অবস্থা? আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। জাপানিজ সবগুলা পার্টিকেল, N5 হোক বা N4 হোক বা আপনি হায়ার লেভেলের হলো, আর জাপানিজের যতগুলা পার্টিকেল আছে সবগুলা পার্টিকেল আজকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে জাপানিজ পার্টিকেল নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো ভিডিওর লাস্ট পর্যন্ত না টেনে অবশ্যই দেখবেন, আশা করি আপনার উপকার হবে। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে মেইনলি যে জাপানিজ ইম্পর্টেন্ট পার্টিকেলগুলো আছে সবগুলো হচ্ছে এক্সাম্পল দিয়ে পড়াবো। তাহলে আমার ক্যামেরাটা ছোট করি, কারণ এটা যদি বড় থাকে তাহলে হচ্ছে আপনাদের বইটা দেখতে সমস্যা হবে। তো ফার্স্ট অফ অল আমি দেখাবো যে সবচেয়ে আগে ওয়া পার্টিকেল হচ্ছে সাবজেক্টকে মার্ক করে। যেমন আমি একটা সাবজেক্ট, আমি বাক্যের মেইন সাবজেক্ট, আমাকে মার্ক করবে। যেমন আমি একজন ছাত্র, কীভাবে বলবো? ওয়াতাশি ওয়া গাকুসেই দেস। ঠিক আছে, তাহলে ওয়াতাশি যে সাবজেক্টটা, হ্যাঁ, বাক্যের যে মেইন কর্তাটা, তাকে হচ্ছে ওয়া পার্টিকেল মার্ক করবে। তাহলে সাবজেক্টের পরে বসবে ওয়া। এরপরে বাক্যের যদি পার্টিকেলটা হচ্ছে বাক্যে যদি নির্দিষ্ট কোনো সাবজেক্ট আসে বা নতুন কোনো কর্তা আসে, হ্যাঁ, বা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়। যেমন নেকো গাইমাস, কি আছে, কোয়েশ্চেনটা হচ্ছে কি আছে, হ্যাঁ, নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে এই যে বিড়াল আছে, নেকো গা ইমাস, হ্যাঁ, নেকো গা ইমাস, তাহলে সেই নির্দিষ্ট সাবজেক্টের সাথে বা নতুন সাবজেক্টের সাথে যেটাকে হচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তার সাথে হচ্ছে গা বসবে। এরপরে হচ্ছে অবজেক্ট মার্কিং পার্টিকেল, যেটা হচ্ছে ও পার্টিকেল। সেটা হচ্ছে বাক্যের যে ক্রিয়াটি কিসের উপরে, মানে আপনার কাজটা কি। যেমন মিজু ও নমিমাস, আপনি কি খান? মিজু মানে আপনি খান, কি খাচ্ছেন সেটা সেটা হচ্ছে মিজু, হ্যাঁ, ঠিক আছে। তো আমি পানি পান করি, হ্যাঁ, তাহলে মিজু ও নমিমাস, ঠিক আছে। এরপরে আপনি যদি ধরেন ভাত খাচ্ছেন তাহলে গোহান ও তাবেমাস, ঠিক আছে। এরপরে হচ্ছে জাপানে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্টিকেল, যেটাতে আপনারা সবচেয়ে বেশি ভুল করেন, সেটা হচ্ছে নি পার্টিকেল। যেমন নি পার্টিকেল হচ্ছে নির্দিষ্ট সময়, গন্তব্য, অবস্থান বা পাত্রের সাথে বসে। যেমন সময়ের সাথে সিজিজি নি ওকিমাস, 7টায় উঠি, কয়টায় উঠি? 7টায় উঠি, হ্যাঁ। বা আমি যদি ঢাকায় যাই তাহলে ধাক্কা নি ইকিমাস, মানে কোনো লোকেশন হলেও সেটার সাথে নি বসবে। কিন্তু সেই লোকেশনটার যদি কোনো নির্দিষ্ট দিক থাকে যে এই দিকে, তাহলে এটার সাথে নিয়ের পরিবর্তে এও বসতে পারে। আপনি নিয়ের জায়গায় এও বসাতে পারেন, এর জায়গায় নিয়েও বসাতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু নির্দিষ্ট দিক বুঝালে এ বসানোটা খুব পারফেক্ট হয়। যেমন গাক্কো এ ইকিমাস, যদি বলে যে আমি স্কুলের দিকে যাই, স্কুলের দিকে যাই, তাহলে গাক্কো এ ইকিমাস। তারপর দে পার্টিকেলটাও ইম্পর্ট্যান্ট। এটি হচ্ছে দুটি ক্ষেত্রে ইউজ হয়, যেমন স্থান আর উপায়, ঠিক আছে। যেমন স্থান যদি হয় তাহলে কি হবে? ইয়ে দে তাবে মাস, কোথায় খাই? বাড়িতে খাই। স্থান হলে ইয়ে দে তাবে মাস, বাড়িতে খাই, কাজের স্থান, ঠিক আছে। এখানে যদি স্কুল হইতে পারতো গাক্কো দে তাবে মাস মানে হচ্ছে স্কুলে খাই, বা গাক্কো দে ব্যাংকিওশি মাস, স্কুলে পড়াশোনা করি। হ্যাঁ, কোনো স্থানে কোনো কাজ হলে এটার সাথে দে বসবে। কোনো স্থানে আপনি গেলে, যেমন গাক্কো নি ইকি মাস হবে কখন? যখন আপনি যান, যাওয়া বাদে অন্য যে কোনো কাজ হলে সেটা হবে দে। এরপরে কিসে করে যান? বাস দিয়ে যায়, বাংলাদেশে আমরা কি বলি, আমি বাংলা ল্যাঙ্গুয়েজে বলি না যে বাস দিয়ে যাই, ট্রেন দিয়ে যাই, এই দিয়েটা হচ্ছে আবার দে পার্টিকেলে কনভার্ট হয়। বাসু দে কি মাস মানে বাসে করে যায় বা বাসে দিয়ে যায়, উপায়, ঠিক আছে। বা আপনি যদি হাসি দিয়ে খান বা চপস্টিক দিয়ে খান, হ্যাঁ, ওই যে কাঠিগুলা, দুইটা কাঠি, তাহলে হাসি দে তাবে মাস মানে চপস্টিক্স দিয়ে খাই। এরপরে তো হচ্ছে দুইটা ক্ষেত্রে ইউজ হয়। এবং তোমোদাচি তো ইকিমাস, বন্ধুর সাথে যাই, কারোর সাথে গেলে তো বসবে, বন্ধুর সাথে যাই, ঠিক আছে। এরপরে এবং এর আরেকটা মিনিং হচ্ছে তো, যেমন পান তো তামাগো, রুটি এবং ডিম, ঠিক আছে। নো পার্টিকেলটা হচ্ছে যে মালিকানা বোঝায়। যেমন ওয়াতাশি নো হোন মানে আমার বই, এখানে যে রটা এক্সট্রা আসছে, ওয়াতাশি নো হোন মানে আমার বই। বা আমার যদি কলম বলি তাহলে কি হবে বলেন তো? এটা আপনার জন্য কুইজ। ওয়াতাশি নো পেন, ঠিক আছে, আমার কলম। এবার কারা হচ্ছে থেকে, কুজি কারা দেশ মানে 9টা থেকে শুরু। আর মাদে হচ্ছে পর্যন্ত, এটা খুবই সহজ, গোজি মাদে দেশ মানে 5টা পর্যন্ত। এরপরে জোর দেওয়ার পার্টিকেল বা সেই পার্টিকেলের তালিকা হচ্ছে দেখাবো। যেমন মো হচ্ছে ও বা এটাও বোঝায়। যেমন ওয়াতাশি মো ইকিমাস, আমিও, বাংলাতে যেমন ও আছে না, সে ওটা হচ্ছে জাপানিজ হয়ে যায় এখন মো। ওয়াতাশি মো ইকিমাস, আমিও যাব। এবার যদি বলেন করিমও যাবে, তাহলে করিম মো ইকিমাস, করিমও যাবে। এরপর হচ্ছে ইয়া হচ্ছে এবং বা আংশিক বুঝাইলে, যেমন হন ইয়া পেন, হুম,
বই বা কলম বা অন্যান্য কিছু আরও হতে পারে। হ্যাঁ, পুরা লিস্টটা দেয় নাই, একটা আংশিক লিস্ট দিছে। কা হচ্ছে বাক্যের লাস্টে থাকে। হ্যাঁ, এটা যদি বাক্যের লাস্টে থাকে, জাপানিজে কিন্তু কোয়েশ্চেন মার্ক নেই, প্রশ্নবোধক চিহ্ন নেই, ঠিক আছে? তো এটার পরিবর্তে বসে কা। ই কি মাস কা, তুমি কি যাবে? তারপর নে, বাক্যের শেষে একটু নরম সুর আনে। হ্যাঁ, তাই না, বাংলাতে যদি আমরা তাই না বলি সেটা যেমন ই তেঙ্কি দেস নে বা ই তেঙ্কি নে, মানে খুব সুন্দর আবহাওয়া। হ্যাঁ, খুব সুন্দর আবহাওয়া, তাই না? তারপর ইয়ো হচ্ছে নতুন তথ্য বা কোনো কিছু জোর দিয়ে বুঝাইতে চাইলে। হ্যাঁ, র্যাপাররা যে ইয়ো ইয়ো করে, হ্যাঁ ওই ইয়ো না, এটা হচ্ছে নতুন কোনো তথ্য যদি বুঝাইতে যায় সেটা। যেমন আবু না ইয়ো, হ্যাঁ আবু না ইয়ো মানে হচ্ছে সাবধান, এটা বিপজ্জনক, ঠিক আছে? আবু না ইয়ো, হ্যাঁ সাবধান, এটা বিপজ্জনক। এবার যদি বলেন যে আপনি যদি ধরেন একটা বিরিয়ানি খাইছেন, জাপান অনেকদিন পরে বিরিয়ানি পাইছেন, আপনার জাপানিজ বন্ধুকে বলতেছেন এটা খুবই মজা, তাহলে কীভাবে বলবেন? ঐশিও, হ্যাঁ, তো এভাবে বলতে পারেন। ইওনে, ইওনে হচ্ছে কি নিশ্চিত করা, মানে নিজের একটা তথ্য জানিয়ে যে শুনতেছে তার কাছে হচ্ছে এটা সম্মতিটা নিশ্চিত করা। যেমন আস্তা ইওনে, মানে কালকেই তো, ঠিক না? ধরেন কালকে একটা হচ্ছে আপনার ক্লাস আছে, তো জিজ্ঞেস করলেন আস্তা ইওনে বা আস্তা দেশিওনে, দেশ দিয়েও বলতে পারেন আর সরাসরি ইও দিয়েও, ইওনেও হচ্ছে আপনি বসাইতে পারেন। এরপর আমরা পার্টিকেল আর একটু অ্যাডভান্সে যাই, যাতে হচ্ছে আপনি জেএলপিটিতে কোনোদিনই পার্টিকেল না ভুল করেন। তো আপনি এখন যদি ভিডিও ছেড়ে চলে যান, আপনি জেএলপিটিতে মাস্ট ভুল করবেন। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সাবস্ক্রাইব না করে থাকলে বড় ভুল করবেন, কারণ এই চ্যানেলে আপনাদেরকে ফ্রি অনেক কিছু দেওয়া হয়, সেগুলো মিস করবেন। তো বেল আইকনে অবশ্যই চাপ দিয়ে রাখবেন, ঠিক আছে? তো প্রো লেভেলে যাইতে হলে আপনাকে কিছু পার্টিকুলার এক্সট্রা ইউজ শিখতে হবে। ফর এক্সাম্পল নি, যেমন কাকে কার কাছ থেকে উদ্দেশ্য বা পরিণতি বোঝাতেও নি ইউজ হয়। যেমন তোমোদাচি নি আগে মাস, এই যে এটা আপনার আগে মাস, কুরে মাস গ্রামারের সাথেও নি কিন্তু ইউজ হয়। তো তোমোদাচি নি আগে মাস মানে হচ্ছে বন্ধুকে দেই, যাকে দেই তার সাথে বসবে নি। এরপরে কাই নি কি মাস, হ্যাঁ, বা কাই মনো নি কি মাস, মানে কোথাও আপনি যাচ্ছেন, কোনো কিছু করতে যাচ্ছেন, মানে কিনতে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে সেটার ক্ষেত্রেও নি বসবে। কিছু কিনতে যাচ্ছেন, কিন্তু যাচ্ছেন, হ্যাঁ, এই জন্য কি মাস কিন্তু আছে, ঠিক আছে? তো দুইটা হচ্ছে আপনার যখন থাকবে তখন হচ্ছে নি বসবে। এরপরে কোনো কিছু হওয়া, এটা হচ্ছে একটা গ্রামার। নি নারী মাস হচ্ছে একটা গ্রামার। ঈশানী নারী মাস, নারী মাস মানে হওয়া, মানে ডাক্তার হই বা ডাক্তার হব। এরপরে দে পার্টিকেলের আরও দুইটা ইম্পর্ট্যান্ট ইউজ আছে, এই দুইটা কিন্তু খুবই কনফিউজিং, তো খুবই ভালোভাবে দেখবেন, ঠিক আছে? যেমন পরিমাণ বা সীমা বা কারণ বুঝাতে, যেমন হিতরি দে ইকি মাস, একা যাই। দেখেন এখানে কিন্তু ইকি মাস আছে, কিন্তু নি কেন হয় নাই? কারণ হিতরি নি ইকি মাস হবে না, কারণ হিতরি কোনো লোকেশন না। লোকেশন থাকলে এটার সাথে নি বসে, এটা লোকেশন না, এটা হচ্ছে পরিমাণ, মানে একলা যাই। হিতরি দেই কি মাছ বা ফুতারি হইল ফুতারি দেই কি মাছ, দুইজন মিলে যায়, সেই ক্ষেত্রে বসবে দি। আপনারা এই কি মাছ দেখে সুন্দর মতো নি বসায় দিবেন, এটা কিন্তু হবে না। আপনার লোকেশন থাকলে নিয়ে বসবে বা সময় থাকলে নিয়ে বসবে, এটা কিন্তু আমি বলে আসছিলাম। তো জেএলপিটিতে এই ভুলটা কখনোই করবেন না। তারপরে কোনো কারণে হচ্ছে কোনো কিছু করা, যেমন বিয়োকি দে ইয়াসুমি মাস, অসুস্থতার কারণে ছুটি নেই, বিয়োকি দে ইয়াসুমি মাস। বা আপনি যদি এখন বলেন, আমি একটা সাথে সাথে একটা উদাহরণ দেই, যে বৃষ্টির কারণে ছুটি নিচ্ছি, তাহলে কি হবে? বলেন, বলেন, অনেক তো পড়াইছি, বলেন। হবে আমে দে ইয়াসুমি মাস, বৃষ্টির কারণে ছুটি নিচ্ছি। তো এই দে পার্টিকেলের এই দুইটা ইউজ খুবই ভালোভাবে দেখবেন। তারপরে তো এর আরেকটা হচ্ছে মিনিং হচ্ছে উদ্ধৃতি বা শর্তের কারণে, যে কোনো কিছু ধরেন হচ্ছে এই জিনিসটাকে বলা হয় হারু, বা এই মানুষটার নাম হচ্ছে হারু, তাহলে বলবেন যে হারু তো ইমাস, মানে একে হারু বলে ডাকা হয়, কোনো কিছু বলে করা হয়, সেটার জন্য তোটা ইউজ হচ্ছে এখানে। এটা কিন্তু আরেকটা ইউজ, আমার আগের তোগুলার ইউজ ছিল এবং বা আমি বন্ধুর সাথে যাই, ওইগুলার ক্ষেত্রে ছিল। কিন্তু এই তোটা হচ্ছে কোনো কিছু বা কারো কোনো কথা বলা, যে এটা হচ্ছে সে, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে তো ইউজ হবে। এরপর কারা, কারার আরেকটা ইউজ হচ্ছে কারণ বা যেহেতু বুঝাইতে, যেমন সাময়িক কারা ইকিমাসেন, ঠান্ডা এই কারণে যাব না, ঠিক আছে? তো
রিজন বুঝাইতেও বা কারণ বুঝাইতেও কারা ইউজ হয়। তো কারণের কারণে কারা মনে রাখবেন, কারণ আর কারা দুটো তো একই রকম শুনাইতে কিছুটা। এরপরে খুবই আরেকটু হায়ার লেভেলের পার্টিকেল দেখি, প্রায় N5 থেকে N4 স্তরে খুবই কমন। এগুলো কিন্তু জেএলপিটি কোয়েশ্চেন অ্যানালাইসিস করা প্রবলেম। তো আপনি এই ভিডিওটি শুধু হচ্ছে পার্টিকেল শিখানো না, আমি জাস্ট মিন্নানো নিহঙ্গ ধরে পার্টিকেল কখনোই শিখাই না, জেএলপিটির জন্য ইম্পর্টেন্ট সেগুলোই হচ্ছে শিখাচ্ছি, তো অবশ্যই দেখবেন। হ্যাঁ, সরি, ভিডিওর মাঝখানে 1 মিনিট হচ্ছে আপনাদের থেকে শুধু একটু নিব, একটা কথা শুনেন। আমার এই যে কাঞ্জি রেডিক্যালের ভিডিওটি হচ্ছে যারা দেখছেন তারা তো অবশ্যই জানেন যে আমি কাঞ্জি রেডিক্যাল গাইডের একটা পিডিএফ বা ইবুক বের করেছিলাম। তো এটা হচ্ছে আপনি nihonova-academy.com ইবুকসে পাবেন, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনি এখন জেএলপিটির আগের 1 মাস আপনাদের স্টুডেন্টদের কথা চিন্তা করে আমি জাস্ট 99 টাকায় 50% ছাড়ে এই বইটি পেয়ে যাচ্ছেন। এই বইটিতে আপনার N5 থেকে N1 লেভেলের 1350টা ইম্পর্টেন্ট কাঞ্জি দিয়ে সেই কাঞ্জিগুলো হচ্ছে আপনার রেডিক্যাল সিস্টেমে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এখানে ফ্রি প্রিভিউতে ঢুকে দেখতে পারবেন যে আসলে বইটি আপনি কিনবেন নাকি কিনবেন না। ঠিক আছে, তারপর যদি মনে করেন যে না আপনার ভালো লাগে তাহলে কিনতে পারেন, না হলে কিনবেন না, এটা আপনার কোনো প্রেশার নেই, আপনার ইচ্ছা। এখানে প্রত্যেকটা লেভেলের কাঞ্জি কালার দিয়ে বোঝানো আছে, এই যে দেখেন প্রত্যেকটা লেভেলের কাঞ্জি আছে, আর প্রত্যেকটা রেডিক্যাল দিয়ে, যেমন দেখেন এই যে পায়ে রেডিক্যাল থাকে প্রত্যেকটা, এখানে 80 রেডিক্যাল এড আছে। হ্যাঁ, আবার হচ্ছে দেখেন সুকুয়ে বা টেবিলের রেডিক্যাল, প্রত্যেকটা এখানে সুকুয়ে রেডিক্যালের কাঞ্জি একসাথে, মানে মনে রাখার জন্য সবচেয়ে বেস্ট। আশা করি বইটি অবশ্যই কিনবেন বা ট্রাই করবেন। আবার আমরা ভিডিওতে ব্যাক করি। এখন ভিডিওটা সাইডা গেলে কিন্তু মারবো, হ্যাঁ, পুরোটা দেখেন। তো ইওরি, ঠিক আছে, ইওরি মানে তুলনা বা চেয়ে। ঠিক আছে, একটা জিনিসের তুলনায় আরেকটা জিনিস। ফর এক্সাম্পল দেনসা ইওরি হাইয়াই, মানে আপনি যদি বলেন যে প্লেনটা কেমন রে, প্লেনটার স্পিড কত রে, তখন আরেক ফ্রেন্ড বলবো এটা তো হচ্ছে ট্রেনের থেকে হচ্ছে ফাস্ট, অনেক ফাস্ট ট্রেনের থেকে। তাহলে দেনসা ইওরি হাইয়াই, ট্রেনের থেকে ফাস্ট, দেনসা ইওরি হাইয়াই। ঠিক আছে, তারপরে হোদো হচ্ছে ততটা নয় বা তুলনা বোঝায়, কিন্তু নেগেটিভ মিনিংয়ে বা নেতিবাচক মিনিংয়ে। ফর এক্সাম্পল সোরে হোদো তাকাকুনাই, এতটাও দামি নয়। হ্যাঁ, সোরে হোদো এতটাও দামি নয় বা ওইটার মতো দামি নয়। ঠিক আছে, নেগেটিভ কিন্তু বুঝেছে, এটা কিন্তু পজিটিভ হবে না। যেমন এখানে দেনসা হোদো হায়াই হবে না। ঠিক আছে, এ কারণে তো পজিটিভ বুঝাইছে, ফার্স্ট বুঝাইছে। ঠিক আছে, তারপর শিকা, শিকা হচ্ছে কেবল। হ্যাঁ, ওইটা হচ্ছে নেতিবাচক বা নেগেটিভ মিনিংয়ে, যেমন ছাড়া আর কিছু না। মিজু শিকা নাই বা মিজু শিকা আরিমাসে, মানে পানি ছাড়া আর কিছু নাই বা শুধু পানিই আছে আর কিছু নাই, তো এটা বোঝাচ্ছে। এরপর দাকে, দাকে মানে হচ্ছে কেবল বা শুধু। হিতরি দাকে দেশ মানে হচ্ছে শুধু একজন। হিতরি দাকে দেশ মানে শুধু একজন, এটা সহজ। কুরাই, কুরাই মানে হচ্ছে প্রায় বা আনুমানিক, যেমন ইচিজিকান গুরাই কাকারি মাছ বা ইচিজিকান গুরাই কাকারি মাছ, গুরাই বা গুরাইও কিনতে হবে। তো ইচিজিকান গুরাই কাকারি মাছ প্রায় 1 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, আমরা বলি না যে আরে প্রায় 1 ঘন্টা লাগবে, কিন্তু ঠিকই হচ্ছে 10 মিনিট হচ্ছে 20 মিনিট লেট করে আসে আমাদের বাংলাদেশিদের হ্যাবিট। জাপানে কিন্তু এটা হবে না, হ্যাঁ, টাইমে আসতে হবে, ইভেন আগেও আসতে হবে। তারপর নাদো হচ্ছে আরেকটা পার্টিকেল, এটা মানে হচ্ছে ইত্যাদি বা এটসেট্রা এটসেট্রা, বলি না যে এটা 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 কিনবো এরকম। যেমন পান ইয়া তামাগো নাদো ও কাইমাস, মানে আমি রুটি ডিম আরও বিভিন্ন জিনিস কিনবো এরকম বলি না, তো এই ক্ষেত্রে হচ্ছে নাদো ইউজ হবে। এবার বাকারি হচ্ছে আবার শুধুই বা কেবলই, যেমন এটা তে ফর্মের সাথে বসে, আসন্দে বাকারি মাস। হ্যাঁ, আসন্দে বাকারি মাস মানে শুধু খেলতেছেই, পড়াশোনার নাম নয়, শুধু খেলতেছেই। আর তে ফর্ম হচ্ছে আমার কিন্তু N5 গ্রামারের ভিডিওগুলোর মধ্যে আছে, অবশ্যই হচ্ছে ওগুলার থেকে দেখে নেবেন। দেমো হচ্ছে ও বা যে কোনো, এটা হচ্ছে কি হলেও বা যেমন ধরুন এরকম, যে কহি দেমো, এটা কিন্তু অনেক শর্টে বলছে, এটা হবে কহি দেমো নমি মাসান খা, মানে কফি টফি খাবি কিনা। যে বাংলাদেশে আমরা বলি না যে আরে গান টান শুনবা কিনা, কফি টফি খাবা কিনা। হ্যাঁ, এটা আর কি, তাই কহি দেমো বা কহি দেমো নই মাস খাও এরকম।
এরপরে আরও কিছু অ্যাডভান্স গ্রামার, এসব গ্রামারগুলো কিন্তু আপনার N3 লেভেল পর্যন্ত হয়তো বা লাগবে, বা আরও হায়ার লেভেলও আপনার তো ডেইলি লাইফে এগুলো লাগতেছেই। হ্যাঁ, তো এগুলোর কোনো লেভেল নেই আসলে, আপনার পুরা জাপানে পুরা লাইফে এগুলো লাগবে। তো দুইটা পার্টিকেল হচ্ছে একসাথে যুক্ত হয়, যে যুক্ত পার্টিকেলগুলো হয় সেগুলো হচ্ছে আমরা দেখব। নিওয়া, নিওয়া হচ্ছে স্থান বা সময়ের ক্ষেত্রে জোর দিয়ে বুঝাইলে, যেমন নিহন নিওয়া ইয়ামাগা ওই, মানে জাপানে তো অনেক পাহাড় আছে। হ্যাঁ, তো শুধু নিহন নি বা নিহন ওয়া বললে এটাকে কিন্তু জোর দেওয়া হইতো না। হ্যাঁ, একটা সাবজেক্ট হয়ে যেত বা লোকেশন আসা যাওয়া করা হইতো, কিন্তু যখন নিওয়া বসছে তখন হয়ে গেছে যে স্থান বা সময়ের জোর দিয়ে বোঝানো, যেমন নিহন নিওয়া ইয়ামাগা ওই। এবার স্থান বা প্রসঙ্গ বলতে দেওয়াও ইউজ করা হয়। কাজের, এটা হবে কিন্তু দে পার্টিকেল আমরা কাজের স্থানকে বুঝাইতে কিন্তু ইউজ করছিলাম। হ্যাঁ, যেমন রেস্তোরাঁ দে তাবেমাস, ঠিক আছে? তো ওই কাজের স্থান বা প্রসঙ্গকে যদি বুঝাই তাহলে কোকো দেওয়া তাবাকো সুয়েমাসেন, এখানে তো ধূমপান করা যায় না, এখানে কিন্তু জোর দিয়ে বুঝাইছে কিন্তু বিপরীত কাজ বা নেগেটিভ কাজকে বুঝাইছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার তোমো, তোমো মানে সাথেও, তো মানে হচ্ছে এবং বা বন্ধুর সাথে যায়, এটা ছিল, কিন্তু এবার তোমো, ও মো হচ্ছে ও, তাহলে তোমো হচ্ছে সাথেও। দারে তোমো হানাসু, হুম, সবার সাথেও কথা বলে বা সবার সাথেই কথা বলে। দারে তোমো হানাসু মানে সে সবার সাথেই কথা বলে, ঠিক আছে? এবার কারাওয়া, কারা হচ্ছে কি ছিল, কারণ, ওয়া ওই কারণটা আরো বেশি জোর দিয়ে বুঝাচ্ছে, যেমন আস্তা কারাওয়া হায়াকু ওকিমাস, মানে কালকে থেকে তো তাড়াতাড়ি উঠবো, প্রত্যেক দিনই আপনার স্কুল লেট হয় কিন্তু কালকে থেকে তাড়াতাড়ি উঠবো, এটা জোর দিয়ে বুঝাচ্ছেন টিচারকে। না হচ্ছে বাক্যের শেষে পার্টিকেলটা বসে অনুভূতি বা নিষেধ বুঝাইতে, যেমন ই না, ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি এখানে অনুভূতিটা বুঝাইছে, আহ বাহ ভালো তো, ই না আরে কত ভালো, এরকম আর কি, এরকম ফিলিংসটা। তা না, এটা হচ্ছে আমি ভাবছি। হ্যাঁ, এটা কিভাবে, এটা কিন্তু জাপানিজরা হচ্ছে ন্যাচারালি এই শব্দটা অনেক বেশি ইউজ করে। ইকু কানা, তখন আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করতেছে যে কালকে তো অনেক বৃষ্টি, কালকে যাবি স্কুলে?" তখন আপনি বললেন ইকু কানা, যাবো কি না ভাবতেছি, এরকম আর কি। কে, কে এটা কি, এটা হচ্ছে কোনো ভুলে যাওয়া তথ্য। আপনি কাউকে যদি আস করতেছেন, যেমন এ নাম দাক্কে বা নাম দেশ তাক্কে, কি যেন ছিল, আরে 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 কালকে যে হচ্ছে কাঞ্জিটা পড়ছিলাম ওটা যেন কি ছিল, আরে নাম দাক্কে, আরে নাম দাক্কে। এটা হচ্ছে খুবই ন্যাচারাল সাউন্ডিং একটা পার্টিকেল, এটা কিন্তু অনেক হায়ার লেভেলের পার্টিকেল, এটা জাপানিজরা অনেক ইউজ করে। তারপর দেশও, এটাও কিন্তু অনেক ইউজ করে, সম্ভাবনা বা নিশ্চিন্ত করা। হ্যাঁ, তো বাইরে বৃষ্টি হইতেছে, আপনি হয়তো জানেন না, আপনি ঘরে ছিলেন, তো জিজ্ঞেস করলো যে আমে দেশো, আরে বৃষ্টি হবে বোধ হয়, হ্যাঁ বাইরে তো বৃষ্টি হবে বোধ হয়, হ্যাঁ, এরকম আর কি, এরকম একটা ফিলিংস। তো এভাবে হচ্ছে আমার এই যে পিডিএফটা আছে, এখানে হচ্ছে সব পার্টিকেল হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি করে রিভাইজ দিতে পারবেন চোখের পলকে। জেএলপিটির আগে আপনি এই পুরা পিডিএফটা যদি পড়েন, আপনার পড়তে আমার মনে হয় না আপনি ভিডিওটা দেখার পর আপনার 2 মিনিটও লাগবে। আর আপনার পার্টিকেল ভুল হওয়ার চান্স এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না একটু আছে। তো আপনি ভালো করে ভিডিওটা রিভাইজ দিবেন। হুম, প্রত্যেকটা পার্টিকেল এখানে কয়েকবার করে দেখে যাবেন। হ্যাঁ, আর কমেন্টে ওই পার্টিকেলটা দিয়ে একটা সেন্টেন্স লেখার চেষ্টা করবেন, এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, আর এরকম যদি আপনি ভালো ভালো ভিডিও চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগবে। সবাই ভালো থাকবেন।